আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই জন্য বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কখনো মনমরা হবে না, কখনো পেরেশান হবে না, হীনমন্যতা তোমাদেরকে যেন কখনো পেয়ে নয় বসে। তুমি কখনো নিরাশ হবে না, তুমি নিশ্চিত থাকো। তুমি যদি প্রকৃত ইমানদার হও, ইমানের সেই লেভেলে তুমি নিজেকে নিতে পারো, নেকামল যদি সেভাবে করতে পারো, তোমরাই বিজয়ী হবে, কোনো সন্দেহ। ব্যক্তিগত সমস্যা বলেন, সমষ্টিগত সমস্যা বলেন, জাতিগত সমস্যা বলেন, আমরা তো এখন ধরি মাছ নাচুই পানি টাইপ মুসলমান। নামাজও পড়ি, 2 নম্বরীও করি, ওয়াজও শুনি, দুর্নীতিও করি, ওয়াজও দেখি, আবার ইউটিউবে ফিল্মও দেখি, ও কোরআন তেলাওয়াতও শুনি, আবার গানও শুনি। এই ভেজাল্লা মুসলমান দিয়া আল্লাহর কাছ থেকে সাহায্য পাওয়া বড় কঠিন। অতএব পিওর মুসলমান হব তো ইনশাআল্লাহ। উদখুলু ফিস সিলমি, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার তৌফিক দান করুন। ভাইরা আমার, আপনি পরিপূর্ণ মুসলমান হলে আপনার লাভ, আপনার লাভ। আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই ভাই। যত আল্লাহর দাসত্বটা পিওর ভাবে করতে পারবেন, যত বেশি করতে পারবেন, অলৌকিকত্ব, আল্লাহর সাহায্য আপনি সামনে তত বেশি দেখতে পাবেন ইনশাআল্লাহ। তো যে উপদেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে করেছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন কিছু চাইবা কার কাছে চাইবা? যখন সাহায্য চাইতে হবে কার কাছে সাহায্য চাইতে হবে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে এমন ভাবে সাহায্য চাইবেন যে আল্লাহ তাআলা না দিয়ে যাবেন না, আল্লাহ তাআলা দিবেন আপনাকে। এবং সবার আগে মনটা কোথায় যেতে হবে? আল্লাহর দিকে। অসুখ হলে আমাদের সবার আগে মনে করেন আপনার জ্বর আসছে, কি আসছে? জ্বর আসছে, আপনার শরীরটা ব্যথা, সবার আগে মনে পড়ে কিসের নাম? তাহলে তো সব ফেরেশতা এখানে দেখা যাচ্ছে। আমার তো সবার আগে নাপার কথা মনে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক। ভাইরা, জ্বর আসলে শরীরে সবার আগে আসলে সত্যি সত্যি বলেন কার কথা মনে আসে? কিছু বুজুর্গ নেককার আছে, এদের আল্লাহর কথা মনে আসে, মাশাআল্লাহ আছে আল্লাহর কিছু বান্দা। বাকি বেশিরভাগ মানুষের মনে আসে কার কথা? প্যারাসিটামল নাপার কথা, ঠিক না? ভাইরা আমার, পেটে ব্যথা শুরু হয়েছে, সবার আগে মনে আসে ডাক্তার সাহেবের কথা, ঠিক কি না বলেন? ঠিক আছে, আপনি ডাক্তারের কাছে অবশ্যই যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, তোমরা ঔষধ গ্রহণ করো, কারণ আল্লাহ তাআলা এমন কোন রোগ সৃষ্টি করেন না যার জন্য ঔষধ বা প্রতিষেধক সৃষ্টি করেন নাই। ঔষধ গ্রহণ করো। ঔষধ গ্রহণ করা, চিকিৎসা গ্রহণ করা, এটা সুন্নাহ, অসুবিধা নাই। কিন্তু ইমানদারের যে কোনো অসুবিধায় সবার আগে যাকে তিনি স্মরণ করবেন তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। যে আল্লাহ, জ্বর হয়েছে, আপনি আমাকে রক্ষা করেন। ঠিক আছে, আমি ডাক্তারের কাছে যাচ্ছি, ঠিক আছে আমি নাপা প্যারাসিটামল খাচ্ছি, ঠিক আছে আমি শরীর মুছে তেনা দিয়ে, ভিজা তেনা দিয়ে মুছে জ্বর দূর করার চেষ্টা করছি, কিন্তু আল্লাহ আপনি সাহায্য করেন, আপনি হেফাজত করেন। মনটা সবার আগে কার কাছে যাবে? আল্লাহর কাছে। ওই ছোট বাচ্চার মতো, ছোট বাচ্চা কেউ যদি তারা একটা ধাক্কা দেয়, একটু বকা দেয়, একটা গালি দেয়, একটা মাইট দেয়, একটা ঘুষি দেয়, একটা থাপ্পড় দেয়, ছোট্ট 2, 3, 4 বছরের পোলাপান সবার আগে কারে ডাক দেয়? মা। স্মরণ আসে কার কথা? কারণ সে জানে তার মায়ের চাইতে আপন এই মুহূর্তে তার জন্য কেউ নাই। ভাইরা আমার, ইমানদারের জন্য, ইমানদারের মূল আশ্রয়স্থল হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের ইমানগুলো বড় ঠুনকো হয়ে গেছে, বড় দুর্বল হয়ে গেছে, আল্লাহর কথা স্মরণ আসে না। আমি নিজেও ভাই এই রোগ থেকে মুক্ত না, আপনাদেরকে বলছি আমিও এই রোগ থেকে ঊর্ধ্বে উঠতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আল্লাহ তাআলার সাচ্চা ইমানদার বান্দা হওয়ার তৌফিক দান করুন। ইমানের একেবারে ডিপে যাওয়ার, গভীরে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন। সবার আগে যেন আমাদের রবকে আমরা স্মরণ করতে পারি, সেরকম ইমানওয়ালা হওয়ার তৌফিক নসিব করুন। সেটা যেদিন হইতে পারবেন, ওই যে সেদিন দেখবেন তাজিদহু তুজাহাক, আল্লাহ সাহায্যকে চোখের সামনে দেখতে পাবেন। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। তিনি বলেছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ। তোমার যদি কিছু চাইতে হয়, তোমার যদি কিছু চাইতে হয়, অদৃশ্যের কারোর কাছে তোমার কিছু চাওয়া লাগে, তো তুমি আল্লাহর কাছে চাইবা। কার কাছে চাইবা?
যদি তোমার কখনো সাহায্যের প্রয়োজন দেখা দেয়, যে কারো সাহায্য দরকার, এখন অনেক বেশি সাহায্যের প্রয়োজন, তো সাহায্য চাইবা কার কাছে? আল্লাহর কাছে। অদৃশ্যের কারোর কাছে যদি কিছু প্রার্থনা করতে হয়, কিছু চাইতে হয়, সাহায্য যদি কোনো অদৃশ্যের কারোর কাছে চাইতে হয়, তো তিনি হবেন একমাত্র কে? আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুতার ফিতাটা কারোর ছিঁড়ে গেছে, রাস্তা চলতে চলতে স্যান্ডেল পরে যাচ্ছেন অথবা যে কোনো জুতা পরে যাচ্ছেন, ছিঁড়ে গেছে। এখন রাস্তার মধ্যে জুতা ছেঁড়া একটু মুসিবত, কিন্তু আপনি ওইটা ঠিক করে হয়তো সামনে কিছু দূর যেতে পারবেন, এরপর একটা দোকান থেকে কিনতে পারবেন, অনেক ব্যবস্থা আছে। কিন্তু ঈমানদার তার এই ছোট্ট বিপদটা যখন হবে, তখন সে স্মরণ করবে কাকে? সে এটা চিন্তা করবে, এত সেরে ফেলবো, আরেক দোকান থেকে এটা কিনে ফেলবো না, কেনার ব্যবস্থা আছে, সারার ব্যবস্থা আছে, সবই ঠিক আছে। আমার এই ছোট্ট ক্ষুদ্র বিপদেও পর্যন্ত আমার মন চলে যাবে সবার আগে যার কাছে, তিনি কে? আর আমাদের অবস্থা হলো, জুতার ফিতা ছেঁড়া তো অনেক পরের কথা, জীবনে অনেক বড় বিপদ আসার পরও আমরা এর কাছে যাই, অমুকের ফোন দেই, তমুকের মেসেজ দেই, অমুকের হাতে পায়ে ধরি, অমুকের অফিসে চলে যাই, সব কুল কেনারা করার পর যখন কোনো রাস্তা পাই না, এবার যায় বলি আল্লাহ। ঠিক না ভাই? ঠিক। অথচ ঈমানদারের যেই কোনো বিপদে সবার আগে যাকে স্মরণ করবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেরকম ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, এটা হলো মোবাইল ফোনের নেটওয়ার্কের মতো অনেকটা। আপনি আল্লাহর সাথে যত বেশি কানেক্টেড হতে পারবেন, আপনার কানেকশনটা যত স্ট্রং হবে, নেটওয়ার্কটা যত মজবুত হবে, আপনি আল্লাহর কাছ থেকে সাহায্য তত দ্রুত পাবেন, যোগাযোগ তত দ্রুত হবে। আর এটা নির্ভর করবে যে আপনি আল্লাহকে কত বেশি স্মরণ করেন। যদি দেখেন যে না, একেবারে কোনো বিপদে সে একেবারে শেষ পর্যায়ে গিয়ে আল্লাহর কথা স্মরণ হয়, তার আগ পর্যন্ত আল্লাহর কথা মাথায়ও আসে না, ওই অমুকের কথা, তমুকের কথা, অমুক মামু, অমুক খালু, অমুক পাওয়ারওয়ালা, অমুক শক্তিওয়ালা, অনেক পয়সাওয়ালা, তাদের কাছে দৌড়ান, অমুকের হাই হ্যালো, আমার বিপদ হয়েছে, আমার এই সমস্যা হয়েছে, সবার কথা মনে পড়ে। আল্লাহর কথা মনে পড়ে ঠেকায় পড়ে গেলে যখন দেখেন আর কোনো উপায় নাই, এবার এসে বলেন আল্লাহ আপনি ছাড়া উপায় নাই। এরকম যদি হয় তাহলে বুঝবেন যে আপনার নেটওয়ার্কটা 4 দাগের মধ্যে 1 দাগ আছে, তাও নিবু নিবু করে। বুঝেন না কথা? আর যদি আপনার যে কোনো সমস্যায় সাথে সাথে সবার আগে স্মরণ হয় ওই আরশে আজিমের মালিকের কথা, যে আমার রব সব দেখছেন, তার হাতেই সব কিছু, অতএব একটা জুতার ফিতাও ছিঁড়ে গেলে সাথে সাথে আল্লাহ আপনি আমাকে এই ছোট বিপদ হলেও সেখান থেকে আপনি উদ্ধার করেন। আমি এটাকে যত সহজ মনে করছি, আপনি সহজ না করলে সহজ নয়। এই সবক যদি আপনি নিতে পারেন তাহলে বুঝতে হবে আপনার নেটওয়ার্ক আল্লাহর সাথে 4 দাগ পরিপূর্ণ আছে, স্ট্রং আছে, 4G নেটওয়ার্ক আছে, 5G নেটওয়ার্ক আছে, এবং খুব মজবুত কানেকশন আছে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেরকম ঈমানওয়ালা হওয়ার তৌফিক দান করুন। ঈমানগুলো একবার ঠুনকো হয়ে গেছে ভাই। আমরা আমাদের রবকে চিনি না, রবের গোলামদের কাছে দৌড়াই। এর চাইতে বড় ছোট লোকে আর কি আছে ভাই? আপনি কোন মালিকের কাছে ধর্ণা না দিয়া মালিকের দাসানুদাস, মালিকের গোলাম, মালিকের অধীনস্থ ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোন কর্মচারীর কাছে যায় তার সেবা দাস হচ্ছেন, কোন কাজ পাওয়ার জন্য, কোন কাজ থেকে উদ্ধারের জন্য, কোন সমস্যা থেকে উত্তরণের জন্য আপনি কোন ব্যক্তির দাসানুদাসের কাছে যাচ্ছেন, মালিকের কাছে না, যে এটা মালিকের জন্য অনেক বড় অপমানকর। আরশে আজিমের মালিক, সব কিছু যার হাতে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চেয়ে, তার দিকে না যেয়ে তার গোলামদের দুয়ারে দুয়ারে দৌড়াচ্ছেন, তাদের অফিসে অফিস দৌড়াচ্ছেন। এটা আল্লাহর শানে, এটা আল্লাহর শানে বেয়াদবি, এটা ঈমানের সাথে যায় না। এই জন্য ঈমানদার সব কিছুর আগে সাহায্য চাইবে কার? আল্লাহ। আমাদের সমাজের অনেক ভাইরা আছেন যে মামু খালুর কাছে দৌড়ায়, এটা যেরকম আছে মামু খালুর কাছে যান, সমস্যা নেই, কিন্তু আপনার ঈমান থাকবে যে তার হাতে নাই, আসল চাবিকাঠি কার হাতে? অতএব ওই জায়গায় আগে দরখাস্ত জমা দেই, এরপরে এসব করা যায়, ওখান থেকে হুকুম হলে এদের মাধ্যমে হবে, না হলে হবে, এটা হবে আপনার বিশ্বাস। অনেক কপাল পোড়া মুসলমান আছে, অনেক কপাল পোড়া মুসলমান আছে, জমজমের পানি খাওয়ার পর আবার নোনা পানিতে যায়, জমজমের পানি খাওয়ার পর আবার তার কাছে জমজমের পানি আছে, সেটা না খায় সে নোনা পানি খায়। এরকম অনেক ছোট লোক মুসলমান দুনিয়াতে আছে। মুসলমানিত্ব থেকে আমাদেরকে পিওর এবং খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার,
নফসের গোলামি করে শয়তানের কথা শুনে বহু সময় কাটাইছেন।